জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। ছেলের আন্টি তো চলে এসছে অনেকক্ষণ, ছেলেও দেবে একটু পরে। দুধ বিস্কুট খেয়ে বসে গেছে। আজকেও সকাল থেকেই বৃষ্টিই পড়ছে, টিপটিপ টিপটিপ করে পড়ে যাচ্ছে। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আর ছেলের খাবার টাবারগুলো সব বার করবো। খাবার বলতে গেলে ভাত মাছ যা আছে বের করে রাখবো, সেটাও খেয়ে যাবে। আজকে স্কুলে পাঠাবো, কালকে বৃষ্টির জন্য তো পাঠাতে পারিনি, তো আজকে পাঠাবো। অনেক দিন কামাই হয়ে যাবে না হলে। তো যাক, আজকে না গেলে নয়, তাই। তো যাক, এখন মাসি এখনও আসেনি। মাসি কখন আসবে জানি না। মাসিকে তো বলে দেওয়াই হয়েছে তাড়াতাড়ি করে আসতে। বৃষ্টি পড়ছে, এখন কি বলবো, আর কিছু বলার নেই। তো এখন জামা কাপড় কী করে শোকাবে সেই ভাবছি এখন। যে কালকে থেকে যে আরম্ভ হয়েছে বৃষ্টি, কালকে তো তাও সারাদিনে পাতলা পাতলা ছিল, শুকিয়ে গেছে। আজকে একটা চাদর ভিজিয়ে আমি জানি আর বৃষ্টি হয়তো হবে না। আজকে হয়তো একটু রোদ্দুরের আবহাওয়া হয়তো দিতে পারে। তো সেটার তো কোনো চান্স দেখতে পাচ্ছি না। বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যেই মেলতে হবে। এখন শুকানোর ব্যাপারটা খুব মুশকিল হয়ে যাবে। আমার হাজব্যান্ড কালকে বলেছিল যে এই চাদরটা ভেজালে, আমি জানি ভিজিয়ে দিই, পরেই রয়েছে। নাহলে আবার পরে এই সপ্তাহে আবার চলে আসলে আবার দুটোতে চাদর বেরিয়ে যাবে। তার থেকে আবার চারটা একটা করে কাচিয়ে নিই। তো এবার এটা হয়েছে এরকমভাবে কী করে জানবো, এবার বুঝে শুনে ভেজাতে হবে। যাক গিয়ে, ঠিক আছে চলুন। আর রান্না বলতে গেলে মাছ আছে। মাছটা কালকে ডিপ ফ্রিজ থেকে বার করা হয়নি, কারণ কি ভুলে গেছি না। নিচের যে জায়গা আছে রাখি, সেখানটা পুরো প্যাকটা পুরো ভর্তি, ভাতের সাথে সেগুলো রাখার জায়গা ছিল না, তাই ডিপ ফ্রিজেই ছিল। বের করে এখন মাছের ঠান্ডাটা কাটাতে হবে। তো যা আছে মাছ, সব কটা মাছই বের করে নেবো। 4 পিস মাছ আছে, তো করে ফেলবো। কালকে ছেলের জন্যও লাগবে, আর আমাদেরও তো আজকে লাগবে। ছেলে এসে আবার খাবে বিকেলবেলা, তো লেগে যাবে সব কটা মাছে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত রান্নাঘরে যাই, গিয়ে চা খাই। আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি, চা করতে বসিয়ে দিয়েছি। আদা চিনি দিয়ে দিয়েছি, আর ওখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। ছেলে ওই ঘরে পড়ছে। তো চলুন, আগে ওই যে বৃষ্টি করছে দেখুন। আচ্ছা, বুঝতে পারছেন কিনা জানি না। পড়ছে এখন এতে। ঠিক আছে চলুন, মানে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে হয়ে গেছে। আর এদিকে দুধ ফুটতে চলেছে। তো চলুন, চাটা করে আগে চাটা খেয়ে নিই। মাসি দেখি কখন আসবে। ওই ঘরটাও মোছার আছে আজকে, এখন জানি না। দেখি বলে এই এসছে। চলুন ঢেলে ফেলি চাটা। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধটা হোক ততক্ষণ কমিয়ে দিয়ে চাটা খাই। আর ওই যে মাসি এসছে। তো চলুন, আমি পরে আসলে এই পাউরুটি দিয়ে দিচ্ছি আজকে। ওটা খাবে না বললো, মানে অন্য কিছু খাবে না, এটাই দিয়ে দিই। আর জলের বোতলটা দিয়ে দিচ্ছি। চলুন, আন্টি চলে গেছে, তৈরি হচ্ছে, এবার যাবে স্নান করতে। আমার ছেলের খাবার তৈরি করে মানে রেখেই দিয়েছিলাম, তো এখন মেখে নিয়েছি। ছেলে তৈরি হয়ে গেছে, তো চলুন ওকে খাইয়ে দিই। এখন 9:30 দেখাতে পারছি না এটা এখন আর। তো 9:30 বেজে গেছে, তো খাইয়ে দিয়ে নিই পরে। দেখে যেও, হ্যাঁ। আর বৃষ্টিতে ভিজবে না। স্কুল ছুটি হলে বাইরে বেরিয়ে আগে ওয়াটারপ্রুফ পরে বেরোবে যদি জোরে বৃষ্টি পড়ে। টাটা। ভালো মতো পড়াশোনা করবে, ঠিক আছে? টাটা। বেরোবে না, পাপা বেরোলে তারপরে বেরোবে, ঠিক আছে? নিচে পাপা গেছে। এই ছাতার তলায় বৃষ্টি পড়ছে, দেখেছেন? আর হাওয়াটাও দিয়েছে। টাটা। হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া দিয়েছে। এদিকটা খুব হাওয়া। কাকু চলে আসবে, ফোন করেছিল, বলে লাগবে 10 মিনিট মতো, যেতে যেতে পৌঁছে যাবে। চলুন ও যাক। গরমটা কিন্তু কমছে না। যে পরিমাণে পাখা চালালে ঠিক আছে, পাখা বন্ধ করলে যা গরম। ওরে বাপরে বাপ, অস্থির হয়ে যেতে হচ্ছে। এটা আবার কী করছে? ও এটা তুলছে প্যান্টটা। আমার হাজব্যান্ড আবার ওকে দিয়ে এখন যাবে বাজারে। এখানে বাজারে সব কিছু সবজিপাতি বাড়ন্ত, মাছ টাছ কিছু নেই, তো তার জন্য ও যাবে। যাক চলুন, আমিও যাই, মাসির কাজ হয়ে এসছে, পরে আসবেন। আজকের জন্য নিয়ে এসছে চিংড়ি মাছ, কাতলা মাছ, আর হচ্ছে এই মাছের ডিম, আর সবজি অনেক, আর লাউ পাতা নিয়ে এসছে। আমি আনতে বলেছিলাম, তো ওই চিংড়ি মাছ দিয়ে করবো বলে। তো চলুন আজকে করবো সেটা। আর এখানে কাঁকরোল আনতে বলেছিলাম, কাঁকরোল নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, আর আমার আম। বৃষ্টিটা এখন একটু ধরেছে,
তো চলুন পরে আসছি। সকালবেলা ভেবেছিলাম যে আজকে ওই মাছগুলো যে রয়েছে সেটা দিয়ে ঝাল করবো আর একটা কিছু করবো, হয়ে যাবে। তো যখন দেখলাম আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওই কুমড়ো পাতা, তো কুমড়ো পাতা দিয়ে ভাবলাম চিংড়ি মাছ এনেছে, তো ভাপে যেটা করার অনেক দিন করবো ভাবছিলাম, তাই করতে শুরু করলাম। তো এখানে সর্ষে, পোস্ত, লঙ্কা, নুন দিয়ে একটু দই হলে, টক দই হলে ভালো হতো, তো টক দই নেই, তো মিক্সিতে বেটে নিয়েছি। নিয়ে আগে চিংড়ি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য, আর ওই পেস্টটা দিয়ে ভালো করে মেখে সর্ষের তেল দিয়ে নিয়ে পাতার মধ্যে পাতাটাকে আর বোটাটা আর পেছন দিকটা ছাড়িয়ে নিয়েছিলাম আগে। তো এরকমভাবে দিয়ে লঙ্কা দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে আটকে ভাপেও করা যায়, মানে ভাপানোও যায়, কিন্তু আর এইটা একটু বেশি হয়ে গেছিলো, তো এইটা আমি ভাবলাম আলাদাভাবে এটা ভাপে করি, যেরকম মানে প্রেশার কুকারে সেরকমভাবে করি। আর এখানে তারপরে তেল দিয়ে, কড়াই তেল দিয়ে সব এই যে বাঁধাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে ভালো করে কড়া কড়া করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে রান্না, এটাও বাকি চলছে। এই ভাপেটা কেমন, এই ভাপেটা কে বলবে কেমন হয়? দুটো দুরকম ভাপের কেমন আছে? পাতাতে খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই যে খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে একটা ভাপে যেটা প্রেশার কুকারে করেছি, আর এই হচ্ছে যেটা কি কুমড়ো পাতায় যেটা করেছি। তো চলুন, এটা আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ও খাবে এসে। ও তো আজকে খাবার দেখে খুব খুশি হয়ে যাবে, কারণ কি ওই সব খাবার খেতে খুব ভালোবাসে। তো চলুন খেয়ে নিই, এখন 2:10 বাজে, খাওয়া দাওয়া সেরে আমি পরে আসি। 3:30 বাজতে চললো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। ভাপেটা যেটা করেছি যারা কুমড়ো পাতায় তেলে ভেজে, সেটাও খুব সুন্দর হয়েছে। আর প্রেশার কুকারে তো ভালো হয়, আমি এর আগে অনেকবারই করেছি, কিন্তু হ্যাঁ সর্ষে এরকম প্রেশার কী বলে মিক্সিতে করি না, সর্ষে পাউডার দিয়ে করি সেটা, কিন্তু এবার আমি এটা মিক্সিতে করেছি। তো খুব ভালো খেয়েছি, আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, আর আমার ছেলেরও আশা করি ভালো লাগবে। তো বৃষ্টি পড়ছে সব সকাল থেকে, আর জামা কাপড় তোলা এগুলো সব করলাম। তারপরে আমার হাজব্যান্ড যে সকালে বাজার গেছিলো, তো আজকে সবই মাছ টাছ ধুয়েছি আমি, আমার হাজব্যান্ডকে আর করতে দিইনি। আর সব সবজিপাতি ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ফ্রিজে তুলে দিয়েছি। তো ছেলে এখন এখন তো ছুটি হবে, আস্তে আস্তে তো 4:45 বাজে। তো ছেলে আসলে আমি আবার সামনে আসছি, তো আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। ছেলে স্কুল থেকে চলে এসছে, দেখুন কান্নাকাটি করছে কেন না, পুরো ভিজে গেছে। ওর কাকু যে ফুলকার কাকু নিয়ে যায়, দাঁড়িয়ে রয়েছে মেন রাস্তায়, ওরা ভিজছে, তবু গাড়িটা একটু এগিয়ে নিয়ে গিয়ে আনতে যায়নি। পুরো বই খাতা ভিজে, একে আমার ছেলে ঠান্ডায় ভোগে। আমি এই কারণে বুঝতে পারলেন আমি ওকে পাঠাই না, যে এই বৃষ্টি হয় এই জন্য আমি পাঠাই না। তারপরে কি করব, বাধ্যগত হয়ে এগুলোকে ছড়িয়ে দিয়ে অত তাড়াতাড়ি তো শোকানো সম্ভব না। তো আমার হেয়ার ড্রায়ার ছিল, এই দিয়ে সব বই খাতাগুলোকে শোকালাম। সেই 4:30 এসছে, 4:30 থেকে আমি 5:10 অবধি এই করলাম, তারপরে ওকে আমি খাওয়াতে বসেছি। ভাবুন কি অবস্থা, মানে মানুষকে কি বিশ্বাস করবেন, পুলকারে আমি কি ভরসায় পাঠাবো বলুন। মানে ছেলের জন্য নিয়েছি। কেমন খেতে বাবা? এখন ঠিক আছে মনটা? এই যে কান্নাকাটি করছিলিস কেন? এই তো সব শুকিয়ে দিয়েছি, ঠিক আছে। রাত্রিরে রান্নাতেও সকালবেলা করা হয়নি আজকে, তার জন্য এসছি হচ্ছে আলু ভাজা কাটার জন্য। আলুটা কাটলাম, যেমন আলু ভাজা হয়, আলু পেঁয়াজ ভাজাই ভাজবো, আর কিছু করব না। আর ওইদিকে মাসি বসে ওই গল্প করছে, আর আমার ওই যে ডাটা বললাম না, যে কুমড়ো পাতা ডাটা নিয়ে এসছে, সেই ডাটাটা আসে না, আমি খুব একটা ভালো ছাড়াতে পারি না। তাই মাসিকে বললাম যে মাসি একটুখানি ছাড়িয়ে দেবে, বলে হ্যাঁ দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। তো তাই মাসি ওখানে বসে বসে ছাড়াচ্ছে, আর আমি এদিকে আলুগুলো কাটছি। ছেলেকে ডাকছি ওঠার জন্য, ওর আন্টি আসবে, এই জন্য ছেলে উঠে পড়েছে, এবার ও সন্ধ্যে দেবে। সন্ধ্যে দিতে বসছে, ঘুমিয়ে পড়েছিল, একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 7:05 বাজে। মাসি কাজ করে চলে গেল একটু আগেই। আমি তো দেখলাম কোটাকুটি করছিলাম, দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম। আমার স্টুডেন্ট আসেনি, আমার স্টুডেন্টের জ্বর হয়েছে, তাই ফোন করে বলে দিল ওর মা। তো ঠিক আছে চলুন, রাত্রিরে আলু ভাজাটা ভাজবো, আমি পরে তাহলে আসছি। চলে এসছি আলু ভাজতে, ভাজা হচ্ছে মোটামুটি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজে এতে দেবো বলে আলুতে। তো ছেলে এখনও পড়ছে, ছেলের আনতেই গেছে 9:30, 9:30, 9:25 বাজে। তো চলুন এটা ভাজি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে পেঁয়াজের মধ্যে ভাজি। এই যে আমার আলু ভাজা রেডি। আর ওই যে আমার ছেলের আন্টি এইমাত্র গেলে উঠে পড়েছে। তো চলুন আজকে রাত্রিতে এইটা দিয়েই খাবো।
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি আলু ভাজা দিয়ে। আলু ভাজা কি কিছুটা রয়ে গেছে, তো কালকে সেটা লেগে যাবে আমাদের কাজে। তো কালকে তো আমার ছেলেকে স্কুলে পাঠাতে পারবো না, কারণ কি জামা কাপড় বৃষ্টিতে সব ভিজে গেছে, আর ব্যাগ ভেজা, জুতো ভেজা, সব ভেজে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কালকে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ভাত বেশি আছে, তো ভেবেছি পান্তা ভাত আমার হাজব্যান্ড খাবে। আর ভেবেছিলাম আমি মুড়ি খাবো, তো আমি বললাম না, মুড়ি খাবার মানে খিদে পেয়ে যায় বেশি, তো আর মুড়ি খাই না, বেশি মুড়ি আমি খেতে পারি না। তো ওই জন্য একটুখানি ভাতই করলাম, মানে অল্প করে চাল ভিজিয়ে দিয়েছি। তো আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে আমার ছেলে ওর তো চিংড়ি ভাপাটা রয়েছে, দু রকম চিংড়ি ভাপা করেছিলাম আজকে যেহেতু। তো যেটা প্রেশার কুকারে করেছিলাম সেটা দিইনি, সেটা স্কুলে কালকে যদি স্কুলে যেত তাহলে খেয়ে যেত, তো ওটা ওর দুপুরে হয়ে যাবে। তো আমার তো আম আছে, আমি আলু ভাজা দিয়ে খেয়ে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।